নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। গ্রামীণ ভারত ও পরিষেবা শিল্প এছাড়া পরিবহন শিল্পে 16 তারিখ ভারত বন্ধের সমর্থনে এবার বামেদের প্রচার। আজ তারা গোটা দিন 16 ফেব্রুয়ারি ভারত বন্ধের সমর্থনে প্রচার করেছে। বিশালগড় সিপিআই মহকুমা কার্যালয় প্রাঙ্গণে হয় একটি বৈঠক। সারা ভারত কৃষক সভা সহ বিভিন্ন গণ সংগঠন সমূহের উদ্যোগেই এই সভা বা এই সমর্থন বলেই জানা গেছে। অর্থাৎ 16 ফেব্রুয়ারি ভারত বন্ধ এবং সেই ভারত বন্ধের সমর্থনে বামেদের প্রচার। আজ বামেদের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে কৃষক সভার উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় আজ বিভিন্ন সভা অনুষ্ঠিত। অন্যদিকে দেখা গেছে সারা ভারত কৃষক সভার বিভিন্ন গণ সংগঠন সমূহের উদ্যোগে সমর্থনের প্রচার কর্মসূচি পালন করা হয়েছে। বন্ধের প্রচারে এবার বামেরা। সে বিষয়ে বাম নেতৃত্বদের কি বক্তব্য শোনাবো। কংগ্রেস, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী 16 ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। ফসলের ন্যায্য মূল্য ঘোষণা করা, জায়গাতে 600 টাকা মজুরি এবং বছরে 200 দিনের কাজের ব্যবস্থা করা, কৃষক আন্দোলনের শহীদদের পরিবারে সরকারি চাকুরির ব্যবস্থা করা এবং কৃষক সমাবেশের উপর গাড়ি তুলে দিয়ে 4 জন কৃষক এবং 1 জন সাংবাদিককে হত্যা করার কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অজয় সিং কেনিকে বাদ দেওয়া, এরকম 11 দফা দাবিতে 16 ফেব্রুয়ারি সারা দেশে কৃষক ক্ষেত মজুররা কৃষি কাজ থেকে বিরত থেকে ধর্মঘট পালন করবেন। এটাই গ্রামীণ ভারত ধর্মঘট হিসাবে সংযুক্ত কিষাণ মোর্চা ডাক দিয়েছে। এদিকে রাষ্ট্রায়ত্ত শিল্পক্ষেত্রগুলি ক্রমান্বয়ে ব্যক্তি মালিকানার হাতে তুলে দেওয়া হচ্ছে। ব্যাংক থেকে আরম্ভ করে কল কারখানা, এয়ারপোর্ট, রেল, এগুলোকে ক্রমান্বয়ে জাতীয় অর্থে তৈরি করা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নামমাত্র মূল্যে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত শিল্পক্ষেত্রগুলোতে সেদিন ধর্মঘট করা হবে। শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে। আপনারা শুনলেন কৃষক সভা সদস্যদের বক্তব্য। মূলত 11 দফা দাবিতেই তারা এই সংগঠনের পক্ষ থেকে ভারত বন্ধের দাবি, বিশেষ করে ফসলের ন্যায্য মূল্যের ঘোষণা সহ কৃষকদের বঞ্চনার অভিযোগ এনেই ভারত বন্ধ বলে তারা জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।